দুঃখী গরিবের মানুষের পাশে দাঁড়াবার জন্য এসেছিলেন। ভাইজান একটা পায়ার কথা বলেছিলেন যে মুসলমানের হয়ে এই পশ্চিম বাংলার জমিনে কথা বলার কেউ নাই। মুসলমানদের জন্য, গরিব দুঃখীর জন্য, দলিত আদিবাসীর জন্য কেউ কথা বলার নাই। তাই আমাকে একটা পায়া দেওয়া হোক। একটা পায়া চাই গো আমি, একটা পায়া চাই, একটা পায়া চাই গো আমরা, একটা পায়া চাই। এই মুসলমানের জন্য কথা বলার কেহ নাই। একটা পায়া চাই গো আমরা, একটা পায়া চাই। তখন হুজুর আহলে সুন্নাতুল জামাত করা হয়, কোন পার্টি কাটি কিছুর কথা বলেননি, শুধুমাত্র আহলে সুন্নাতুল জামাত। হুজুরের কথা শুনতে না, আমার ভাইজানের কথা হাজার হাজার লোক আসতেন। তাই এই সৎ কথা বলার জন্য, হক কথা বলার জন্য একটা পায়া চেয়েছিলেন, কিন্তু পায়া দিল না। তাই হুজুরকে এখানে আসতে দেবে না বলে কি চক্রান্ত। তাই আমরা শুনেছিলাম হুজুর আসবে, তাই হুজুরের দেখার জন্য আমরা এসেছিলাম। আর যখন ওরা মারার জন্য এসেছিল, কোদালের পাটি, বোঝা বোঝা কোদালের পাটি। আরে এমনকি মাথা চুল নাই, দাড়ি পাকা দাড়ি ছাড়াও ভক্ত মুরিদরা তারা এসেছিল একটু দেখে। হুজুর এমন কথা বলেছিল, সেই সমস্ত মানুষগুলোকে মেরেছিল। হায় রে, এমন বলে মিডিয়াদের সেই সমস্ত ভাইজান এসে গিয়েছে, মসজিদে নামাজ পড়ছে। আপনারা কেউ ধৈর্য হারাবেন না, আপনারা কেউ ধৈর্য হারাবেন না। এক্ষুনি ভাইজান আসবে। ভাইজান মসজিদে আছে। বিশেষ করে বলবো মিডিয়া ভাইদেরকে, আপনারা মিডিয়া করুন, কিন্তু মানুষকে সহযোগিতা করে মিডিয়া করুন। আপনাদের জন্য পিছন থেকে অতিথিবৃন্দরা তারা দেখতে পাচ্ছে না, আপনারা বসে যান। আপনাদের মিডিয়া যখন ত্রুটি হলে তখন দাঁড়াবেন, মিডিয়ার ত্রুটি হলে তখন দাঁড়াবেন। তার আগে কেন আপনারা দাঁড়াচ্ছেন? তাদের যারা দাঁড়াচ্ছেন তাদেরকে আমরা বাইরে বার করে দেব। যে সমস্ত মিডিয়ারা ওয়াজাদা সামনে দাঁড়িয়ে ভিড় করছেন তাদেরকে আমরা বাইরে বার করে দেব। আপনারা বসে যান, বসে বসে মিডিয়া করুন। সময় হলে আপনাদের ত্রুটি হলে দাঁড়াবেন, অযথা ভিড় করবেন না। আর আপনারা বসে পড়ুন যারা এসছেন। আমাদের ভাইজান মসজিদে আছে, এদিকে ওদিকে ছোটাছুটি না করে ধৈর্য ধরুন। এতক্ষণ ধরে আপনারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আর কয়েক মিনিটের জন্য ধৈর্যের পরীক্ষা দিন। আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাইজান আপনাদের সামনে, আমাদের সামনে উপস্থাপন করবে এবং তার মূল্যবান বক্তৃতা 2020 সালে কি হয়েছিল সবকিছু তিনি বয়ান রাখবেন, আপনারা শ্রবণ করবেন। আর বেশি ভাইজান হুজুর না, ভাইজান হুজুর আসছে, একটু বাড়িটা দর্শন করবে, একটু দেখবে, আর কিছু না। মাইক ম্যান উদ্দেশ্যে বলছি, আর একটা মাইক্রোফোন আপনারা ডাইসে দিয়ে যান। আর একটা ভাইজান আসার আগে আপনারা একটা ডাইসে মাইক্রোফোন দিয়ে যান। ভাইজান যখন ঢুকেননি, এইভাবে কিছু লোক এদাতে এসছে। আর ভাইজান যখন ঢুকছে ওধারে, তো মার কি বাবা, হিরাম মার, কোদালের বাটিগুলো ভেঙে যাচ্ছে, মারির দপটে কোদালের বাটি ভেঙে যাচ্ছে। ভাইজান হুজুর এই জায়গাটা দাঁড়িয়ে তখন বলছে, ভাইজানকে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা তুমি এসছো, এত লোক আসছে কেন? এখানকার যারা কমরেড, যারা ক্ষমতায় রয়েছে তারা তো আপত্তি করছে, তুমি আসছো, এত লোক আসছে কেন? ভাইজান এখানটাতে দাঁড়িয়ে বললেন, এই তোমরা সব চলে যাও, তোমাদেরকে আসতে বলেছি, কিন্তু ভাইজান আমাদের আসতে বলে আবেগে আসছে। এখন এই কথা শোনায় যখন ভাইজান ঢুকে গেলেন, ওই বাড়িটা, যে বাড়িটায় মারধর করেছিলেন, ওই বাড়িটা দেখছে। এমন তো সময়
যাকে ধরা হয়েছে ক্যানিং থেকে যে হাই মারতে হয় রে, সেই কতদিন থেকে যে করে আসতেছে আল্লাহ পাক। তো ভাইজান জয় ওখান থেকে ঢুকে গেলেন। আমি আমার এই ছেলেটা ভাইজানের একদম কাছে। আর ভাইজান যখন ওই বাড়ির ভেতরে ওই সামনে বাড়িটা ডেকে এই বাড়ি ঢুকেছে, আর এখান থেকে ওনার সাথে আর একজন অতি ঢুকে গেছে, মানে সিআই ভাইজানের সঙ্গে ওই ঘরের ভেতরে। এখান থেকে শওকত মোল্লা ওনার বাহিনী নিয়ে একদম ঝড়ের আকারে ঢুকেছে। আর যত লোক ওখান থেকে আমাদের এই তেঁতুলবাড়ির দিক থেকে খড়গাছি এসে যা ওদের যে হাইমাপ সব এসে, আমি শার্ট করে এখানটাতে এসে আমার বাইকটা আমি তাতে দাঁড়িয়ে বলি এই মুহূর্তে যদি আমি এই ভেবেই থাকি আমার মৃত্যু হয়ে যাবে। তো আমি সেই বাইকটা নিয়ে যখন বাইকে উঠেছি আর এধারে মার, আর আমাদের যারা এসেছিল তাদের যা মাছ চলছে তারা আবার কি করবে, ওই সমস্ত গাছের পাতা ভেঙে ডাল ভেঙে কোনো মাটির থেকে তাড়াতাড়ি করে একটা ইট যদি না পায় ঘাস কেটে নিয়ে আর আমাকে মারতেছে। অথচ কি জন্য মারতেছে, যে আমরা ভাইজানের লোক না, মানে বাঁচার জন্য আমাকে তারা মারার একটা প্ল্যান করছে, কিন্তু বাঁচার জন্য। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, বড় ভাইজান হুজুর কেবলা। শান্ত হন সকলে, মন খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। কেউ ওটাউটি করবেন না, বসেন জায়গায় বসেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের সেরে তাজ নয়নের মণি বড় ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলের সেরে তাজ নয়নের মণি বড় ভাইজান হুজুর কেবলা। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। বাসের ভিতরে যে সমস্ত ভাইয়েরা ঢুকে ভিডিও বানাচ্ছেন, ভিডিও করছেন, সকলকে বলছি ভাইজানকে আসার সুযোগ করে দেন, ভাইজানকে আসার সুযোগ করে দেন। পীরের আওলাদ খবরদার বিয়াদবি না হয়ে যায়। রাস্তাটা ক্লিয়ার করে, রাস্তাটা ক্লিয়ার করে ভাইজানকে আসার সুযোগ করে দেন। সকলে মন খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাইজান, আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাইজান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিরায় সিরায় রক্ত, সিরায় সিরায় রক্ত, সিরায় সিরায় রক্ত। ভাইজান আপনি আগিয়ে চলে, ভাইজান আপনি আগিয়ে চলে, ভাইজান আপনি আগিয়ে চলে, ভাইজান হকের কণ্ঠে আগিয়ে চলে। নারায়ে তাকবীর।